ঠিক আছে, দেখেন গতকালকে আচ্ছা, গতকালকে আমরা যেটা করেছিলাম মনে আছে উদাহরণটা, যে ট্রান্সলেটিং ফ্রম ইংলিশ ইনটু লজিক্যাল এক্সপ্রেশন। ঠিক আছে, এটা ছিল হচ্ছে এভরি স্টুডেন্ট ইন দিস ক্লাস হ্যাজ স্টাডিড ক্যালকুলাস, তাই না? সিম্পলি আমরা লজিক্যাল এক্সপ্রেশন এভাবে ডিফাইন করেছিলাম। তো এখন আমি আরও একভাবে দেখিয়ে দেব যে কিভাবে করা যায়। যেমন হচ্ছে এর আগের বার আমরা ইকুইভ্যালেন্সে করেছিলাম, তাই না? যে দুইভাবে ট্রুথ টেবিল দিয়েও করা যায় প্রমাণ, বা নিচে লিখে লিখেও করা যায়। তো ঠিক এই ধরনের প্রবলেমগুলো দুইভাবেই সলভ করা যায়। তো একভাবে দেখানো হয়েছে যেটা খুব ইজি ছিল। এখন দেখাবো হচ্ছে আরও একটা ভাবে করা যায়। কিভাবে এটাকে করা যায়, যখন আমরা ডোমেইনটা চেঞ্জ করে দিব বা ডোমেইনটা আমরা বড় নিব, তখন দেখা যাবে আমাদের এক্সপ্রেশনটাও, লজিক্যাল এক্সপ্রেশনটাও আমাদের বড় হয়ে যাচ্ছে। আচ্ছা, লজিক্যাল এক্সপ্রেশনটা তাহলে কিভাবে বড় হচ্ছে সেটাই দেখি। আমাদের সেম উদাহরণই ধরেন এভরি স্টুডেন্ট ইন দিস ক্লাস হ্যাজ স্টাডিড ক্যালকুলাস, তাই না? আমরা ডোমেইন কি নিয়েছিলাম? স্টুডেন্ট ইন দিস ক্লাস, এটাকে হচ্ছে এক্স। আচ্ছা, এখন কথা হচ্ছে স্টুডেন্ট যারা আছেন এই ক্লাসে তাদেরকে ডোমেনটা তো আমি অল পিপলও নিতে পারি, তাই না? সব মানুষের মধ্যে পড়ে না স্টুডেন্টরা। ধরেন আমি নিলাম যে ডোমেন এক্স, ঠিক আছে? এখানে আমি নিলাম হচ্ছে ডোমেন আমি নিতে পারি এক্স। এক্স হচ্ছে কি, এরা হচ্ছে অল পিপল আদারওয়াইজ হচ্ছে আমার হিউম্যান। যাই নেই না কেন আমার হয়ে যাবে ডোমেইনটা। কেন? কারণ হচ্ছে স্টুডেন্টরা তোমাদের মানুষের মধ্যেই পড়ে, তাই না? এখন ডোমেইনটা যেহেতু আমি আগে মানুষ নেওয়া হয়েছে, তার মানে কি অল পিপল এক্স এর মাঝখান থেকে আমাকে আরও একটা ডোমেইন আমাকে বের করতে হবে। সেই ডোমেইনটা শুধু কারা? যারা স্টুডেন্ট, ঠিক আছে, তাদেরকে আমার বের করতে হবে। ধরেন এখন হচ্ছে সব পিপল যদি আমার ডোমেইন হয় এক্স, তাহলে আমি তাদের থেকে সব মানুষের মধ্য থেকে আমি আরেকটা ডোমেইন নিলাম এস অফ এক্স, যারা শুধুমাত্র স্টুডেন্ট এবং এই ক্লাসে। তার মানে কি আমার তো সব মানুষ, সারা পৃথিবীর মানুষই আমাকে ক্যালকুলাস পড়বে, তা তো আমার দরকার নেই। আমার দরকার হচ্ছে যে কারা এই ক্লাসের মধ্যে পড়বে। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। জি জি স্যার। আচ্ছা ঠিক আছে স্যার, আমি একটু ক্লাস নিচ্ছি, আমি 9:40-এর দিকে আপনাকে আমি আসতেছি। হবে স্যার? তাহলে আমি ওদেরকে তাড়াতাড়ি ছেড়ে দিব। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, ওকে স্যার। আচ্ছা, তার মানে হচ্ছে আমার এস অফ এক্স একটা ডোমেন যারা শুধুমাত্র হচ্ছে স্টুডেন্ট এই ক্লাসের, আর সি অফ এক্স হচ্ছে এমন তারা কি করে, এই স্টুডেন্টটাই হচ্ছে ক্যালকুলাস পড়ে। আচ্ছা, কথাটাকে আমি এভাবে বলতে পারি না যে ধরেন আমি যদি বলি যে যদি ইফ এনি পারসন বা স্টুডেন্ট এস অফ এক্স ইজ এ, মানে ইফ এনি পারসন
পার্সন মানে হচ্ছে এই যে এক্স ডোমেনটা, ঠিক আছে। ইজ এ স্টুডেন্ট ইন দিস ক্লাস মানে হচ্ছে এস অফ এক্স, দেন এক্স হ্যাজ স্টাডিড ক্যালকুলাস মানে জিনিসটা হচ্ছে যদি কিনা আমার একটা স্টুডেন্ট এই ক্লাসের হয় তাহলেই শুধুমাত্র সে ক্যালকুলাস পড়বে, আদারওয়াইজ সব মানুষের আমাদের ক্যালকুলাস পড়ার দরকার নেই। আচ্ছা, ইফ আর দেন এটা কোন ইস্যুতে পড়ে আমাদের? ইমপ্লিকেশন। ইমপ্লিকেশনে। তাহলে দেখেন আমরা কিভাবে লজিক্যাল এক্সপ্রেশন এখানে ডিফাইন করতে পারি। যদি প্রতিটা মানুষ, ঠিক আছে, সব মানুষের আমরা ডোমেন নিলাম, সব মানুষের থেকে এভরি পার্সন, এর থেকে আমি কি করলাম এস অফ এক্সটা নিলাম শুধুমাত্র স্টুডেন্ট এই ক্লাসের যারা কিনা দেখেন যারা স্টুডেন্ট আছে শুধু তারাই ক্যালকুলাস পড়বে, এর জন্য হচ্ছে আমাদের ইমপ্লিকেশন। সো আমরা এভাবেও ডিফাইন করতে পারি, ঠিক আছে। দুইভাবেই আমাদের কারেক্ট, মানে কেউ যদি চান এভাবে করতে পারেন, আবার কেউ যদি চান তো এভাবেও করতে পারেন, দুটাই আমার কারেক্ট। ক্লিয়ার? জি ম্যাম। এ হচ্ছে ধরন। আরেকটা উদাহরণ হচ্ছে, ধরেন আমি যদি বলি some student in this some student in this class has visited Mexico. আচ্ছা, এটা কি হবে কেউ কি বলতে পারবেন? ধরেন এই অংশটুকু, some student in this class has visited Mexico, এটা কি হবে আমাদের কোয়ান্টিফায়ার? না ম্যাডাম, সামের ক্ষেত্রে এক্সিস্টেন্সিয়াল হবে। এক্সিস্টেন্সিয়াল অফ এক্স। এক্সিস্টেন্সিয়াল, হ্যাঁ আমাদের আগে আসবে এক্সিস্টেন্সিয়াল, তাই না? এক্সিস্টেন্সিয়াল, আচ্ছা আমাদের জন্য লিখতে সুবিধা হবে, হ্যাঁ বলেন। এক্সিস্টেন্সিয়াল এক্স এম অফ এক্স। হ্যাঁ হ্যাঁ লিখতে পারেন অবশ্যই। এখানে আপনি এম অফ এক্সও দিতে পারেন, যাই দেন না কেন কোনো সমস্যা নেই। তার মানে হচ্ছে এক্সিস্টেন্সিয়াল এক্স, এই যে সাম, আমি আপনাদেরকে বলছিলাম সাম, অ্যাটলিস্ট এগুলো থাকলে কি হবে, স্টুডেন্ট ইন দিস ক্লাস, এটা হচ্ছে আমার এক্স ডোমেন, হ্যাজ ভিজিটেড মেক্সিকো, ঠিক আছে। এটা হচ্ছে আমার প্রেডিকেট, ঠিক আছে। ক্লিয়ার? জি ম্যাম। আচ্ছা, আজকে হচ্ছে দেখব নেগেটিভ। নেগেটিভ কোয়ান্টিফায়ার কি জিনিস বোঝাই যাচ্ছে, নেগেশন, তাই না? নেগেটিভ নেগেশন যাই বলেন, ঠিক আছে। এটা হচ্ছে আচ্ছা, নেগেশনে কি করি আমরা? ট্রু থাকলে ফলস, ফলস থাকলে ট্রু হয়, তাই না? জি ম্যাম। মনে আছে নাকি নাই? জি ম্যাম মনে আছে। আচ্ছা, এখন ধরেন আমি সেম উদাহরণটাই নিই, যে এভরি স্টুডেন্ট ইন দিস ক্লাস হ্যাজ স্টাডি ক্যালকুলাস, ঠিক আছে। এটাকে আমি যদি নেগেশনে এখন আসি, এটাকে আমি নেগেশন করব। নেগেশনের ক্ষেত্রেও আমাদের সেই তিনটা স্টেপই মনে রাখতে হবে। তো আমরা মোটামুটি বুঝে গেছি কি হবে, তাই না? এভরি আছে যেহেতু সেহেতু ইউনিভার্সাল হবে, রাইট? জি জি ম্যাম। ম্যাম। আচ্ছা, তাহলে দেখেন নেগেশনের ক্ষেত্রে আমরা ডাইরেক্ট নেগেশনে যাওয়ার আগে যেটা আমার কাছে সবচেয়ে ইজি মনে হচ্ছে সেটা হচ্ছে আমার যে সেন্টেন্সটা দেওয়া থাকবে এটাকে আমার যা আছে সেটাকে লজিক্যাল এক্সপ্রেশনে আমি কনভার্ট করব আগে।
ধরেন এটা হচ্ছে আমার লজিক্যাল এক্সপ্রেশনে আমি কনভার্ট করে ফেললাম, ঠিক আছে? কেন? আমার এই যে এখান থেকে ডাইরেক্ট বোঝা গেছে? বোঝা গেছে? জি ম্যাম। আচ্ছা, এরপরে আমি এখন কি করব? এটাকে যদি নেগেট করতে চাই, এর আগে কি দিব? একটা নেগেশনের চিহ্ন দিব না? জি ম্যাম। জি ম্যাম। তাহলেই তো আমার হয়ে যাচ্ছে, তাই না? কেন নেগেশন করতে বলছে? সেটা কি বলেন? নেগেশন করতে বলছে, তো আমরা শুধু সামনে একটা চিহ্ন দিয়ে দিব, তো হয়ে গেল। মনে হয় ম্যাম, আপনাদের? হুম, ম্যাম ব্র্যাকেট দিতে হবে না? পুরোটা নেগেট হবে না? ফুল নেগেট হবে, কোনো সমস্যা নাই। কোয়ান্টিফায়ারের আগে যেহেতু আপনার নেগেশন আছে, মানে ইট মিনস আপনার পুরাটাই নেগেশনে যাচ্ছে। আচ্ছা, এখন জিনিসটা যতটা সহজ মনে হচ্ছে যে ফুল আমি নেগেশন করে দিলাম, হয়ে গেল আমার নেগেটিভ, না, অ্যাকচুয়ালি তাও না। এখানে আমরা ডি মর্গানের ২টা রুলস দেখি, ঠিক আছে? ফলো করি। এই যে ২টা রুলস, ১ নাম্বার রুলস আর ২ নাম্বার রুলস, ঠিক আছে? দেখেন, নেগেশন যদি এই অবস্থায় থাকে, তার মানে এটাকে আমার ইকুইভ্যালেন্ট করতে হবে কি হিসেবে? জাস্ট এই ফর্মুলাতে, এক্সিস্টেন্সিয়াল এই ফর্মুলাতে। এখন আচ্ছা, কার মাইক্রোফোন অন? আচ্ছা দেখেন, এক্ষেত্রে হচ্ছে আমাদের ইকুইভ্যালেন্স কেন? কারণ এটার যে ট্রুথ টেবিল আর এটার ট্রুথ টেবিল, ২টা ট্রুথ টেবিল সমান হবে। এর জন্য ইকুইভ্যালেন্স দেওয়া, ঠিক আছে? এই ২টাকে বলা হয় ডি মর্গানের নেগেশনের রুল। কাইন্ডলি এই ২টা মনে রাখবেন, তাহলে হচ্ছে আমাদের জন্য আরও বেশি সহজ হবে। আচ্ছা, ডি মর্গানের রুলসের থেকে আমরা কি পেলাম? আচ্ছা, এখানে আরেকটা কথা বলি। নেগেশনে আমাদের একটা আমরা যখন কথায় লিখব বা ইংলিশ সেন্টেন্স এক্সপ্রেস করব, তখন আপনাদের মনে আছে কি লেখা ছিল? ইট ইজ, বলতে পারেন ফার্স্ট স্লাইডে, নট ইট ইজ নট দ্য কেস। কেস দ্যাট এভরি স্টুডেন্ট এভরি স্টুডেন্ট ইন দিস ক্লাস হ্যাজ স্টাডিড ক্যালকুলাস। মনে আছে? এরকম একটা ফর্মুলাতে ছিল আমাদের, তাই না? এখন এই যে এইটাকে আমরা এভাবেও লিখতে পারি, ইট ইজ নট দ্য কেস দ্যাট এভরি স্টুডেন্ট হ্যাজ স্টাডিড ক্যালকুলাস, ঠিক আছে? তার মানে যে এখান থেকে কি বোঝা যাচ্ছে বলেন তো লজিক্যালি? যে এটা এমন না যে এই ক্লাসে সবাই ক্যালকুলাস মানে পড়ছে। ইট ইজ নট দ্য কেস দ্যাট এভরি স্টুডেন্ট ইন দিস ক্লাস হ্যাজ স্টাডিড ক্যালকুলাস। তার মানে কি সবাই পড়ছে না, কিছু স্টুডেন্ট তো তার মানে বাদ আছে যারা ক্যালকুলাস পড়ছে না। এটা বোঝা যাচ্ছে না? জি ম্যাম। এই যে এই সেন্টেন্সটার থেকে, নেগেশনটার থেকে বোঝা যাচ্ছে যে জি তার ম্যাম। মানে সব স্টুডেন্ট ক্যালকুলাস না, কিছু স্টুডেন্ট হলো বাকি আছে যারা ক্যালকুলাস পড়ছে না। তার মানে কি এই কথাটাকে আমি লিখতে পারি না যে দেয়ার ইজ অ্যাট লিস্ট ওয়ান। হ্যাঁ, দেয়ার ইজ অ্যাট লিস্ট, না, দেয়ার ইজ এ স্টুডেন্ট। ধরেন এখানে যেহেতু স্টুডেন্ট আছে, দেয়ার ইজ এ স্টুডেন্ট মানে কোনো স্টুডেন্ট আছে, মানে এ ফিউ নাম্বার অফ স্টুডেন্ট বলতে পারে, এ ফিউ নাম্বার অফ স্টুডেন্ট, ঠিক আছে? দেয়ার ইজ এ স্টুডেন্ট, স্টুডেন্ট ইন দিস ক্লাস, স্টুডেন্ট ইন দিস মানে আর কি যা আছে, ইন দিস ক্লাস হ্যাজ স্টাডিড ক্যালকুলাস। তার মানে আমি বলতে পারি যে সব স্টুডেন্ট নেয় না, কিছু স্টুডেন্ট আছে, স্টুডেন্ট হ্যাজ নট স্টাডিড,
এই যে হ্যাজের পরে তখন নট হবে, যে কিছু স্টুডেন্ট আছে যারা কিনা আমার ক্যালকুলাস নেয়নি, তাই না? তার মানে আমি যদি এখন দেয়ার লিখি, দেয়ার কোন ইসেতে চলে যায় আমার কোয়ান্টিফায়ারে, দেখেন। এক্সিস্টেন্সিয়ালে। হ্যাঁ, এই যে দেখেন এক্সিস্টেন্সিয়াল, দেখেন প্রথমে নেগেশন থেকে আমার ফর্মুলা, কাইন্ডলি ফার্স্ট স্লাইডটা দেখবেন, ওইখানে আমি লিখিয়ে দিছি কিভাবে বলতে হবে। ইট ইজ নট দ্য কেস দ্যাট এভরি স্টুডেন্ট হ্যাজ স্টাডিড, ঠিক আছে? তার মানে কিছু স্টুডেন্ট আমার ক্যালকুলাস নেয়নি, এটা আমি কনফার্ম এই নেগেশন থেকে। তো আমি নট থেকে আমি চলে গেলাম যে আমি লজিক্যালি এটা বলতেই পারি যে তার মানে এ ফিউ নাম্বার অফ স্টুডেন্ট বা দেয়ার ইজ এ স্টুডেন্ট ইন দিস ক্লাস হ্যাজ নট স্টাডিড ক্যালকুলাস, তার মানে কিছু একটা নাম্বার আছে যারা কিনা ক্যালকুলাসটা পড়ছে না, তাই না? তো দেয়ার ইজ এ মানে কি, দেয়ার ইজ হচ্ছে আমার এক্সিস্টেন্সিয়াল, তাই না? এক্সিস্টেন্সিয়াল না? জি ম্যাম। কেন আমি নিচ্ছি, কারণ হচ্ছে এখানে নিচ্ছে, কারণ হচ্ছে এই যে ফর্মুলা দেখেন, এই যে আমার এই ফর্মুলাতে ছিল না, দেখেন এই যে দেখছেন এই ফর্মুলাতে আসছে, তার মানে এটা ইকুইভ্যালেন্স হবে আমার এই যে ফর্মুলাতে, তাই না? এটা যদি করতে হয় তাহলে আমি কি করব, দেয়ার ইজ, এর জন্য আমি দেয়ার ইজ টেনে টেনে নিয়ে আসলাম এখানে, দেখছেন? তার মানে এক্স, এরপরে যান এক্স, এক্স পি অফ এক্স এর আগে হচ্ছে আমার নটটা বসবে, ঠিক আছে? জি ম্যাম। আরে না যাচ্ছে না। আর এই যে এখানে বসবে আমার, এই যে এই সাইডটাতে বসবে হচ্ছে পি এর আগে বসবে আমার এর আগে। নেগেশনের জন্য, নেগেশন, নেগেশনটা কোথায় এখানে, এই যে দেখেন, ঠিক আছে, ফর্মুলাতে। জি ম্যাম। এখন আমার যদি ধরেন ফর্মুলা মনেও নাই, সেক্ষেত্রে আমি কি করব, আমার কাছে যেটা সবচেয়ে ইজি মনে হয়েছে, প্রথমে আমার যে সেন্টেন্সটা দেওয়া আছে খুব ভালো কথা, এই সেন্টেন্সটাকে আমি লজিক্যালি এক্সপ্রেস করব, করার পরে আমি দেখেন ডান দিক থেকে, বাম দিক থেকে আমি ডান দিকে যাব, বাম দিক মানে এখানে আমি নেগেশন লাগাই দিব, এই যে বাম দিকে যে সেন্টেন্সটা আছে ঠিক তার এই যে এই পাশে আমি নেগেশন চিহ্নটা দিয়ে দিব বাম দিকে, এরপরে নেগেশনে আমি ডান দিকে যাব। ইকুইভ্যালেন্স কি হবে আমার, ইকুইভ্যালেন্স হবে যেহেতু এটা হচ্ছে আমার ইউনিভার্সাল, সেহেতু এর আগে আমার আছে হচ্ছে নেগেশন, তার মানে কি এটা হয়ে যাবে এক্সিস্টেন্সিয়াল, আর নেগেশনটা ভিতরে চলে যাবে, ডোমেন তো আর আমার চেঞ্জ হবে না নেগেশনে, তাই না? ডোমেন ডোমেনই থাকবে, তার মানে নেগেশনটা চলে যাবে এই যে ভার্বের আগে, প্রেডিকেটের আগে, ঠিক আছে? প্রেডিকেটের আগে ডাইরেক্ট চলে যাবে, মানে ডান দিকে চলে যাবে আমার নেগেশনটা। ক্লিয়ার? জি ম্যাম। তাহলে বোঝা গেছে, এটাই জি ম্যাম। নেগেশন। আজকে আমি নেগেশন পর্যন্তই, ঠিক আছে? আমাদের মিটিং আছে, কাজ আছে একটু, আমি পরের ক্লাসে ট্রাই করব, বা দরকার হলে আমি আরো এক্সট্রা ক্লাস নিয়ে, ঠিক আছে, শেষ করে দেব। এখন নেগেশন পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? এই পর্যন্ত কোনো কোশ্চেন আছে নেগেশন? পরের ক্লাস নেক্সট উইক কোয়ান্টিফায়ার পড়াবো, কাইন্ডলি এই যে নেগেশনের দুটো ফর্মুলা একটু মনে রাখার ট্রাই করবেন। মনেও যদি না থাকে, এই যে দেখেন ডান দিক থেকে কিভাবে যাচ্ছে, এটা আর এটা ট্রুথ টেবিল একই হবে, ঠিক আছে? এই যে নেগেশন এটার আগে আছে ইউনিভার্সাল, এক্সিস্টেন্সিয়াল হয়ে গেছে, এক্সিস্টেন্সিয়ালের আগে থাকলে ইউনিভার্সাল হয়ে যায়, এরপরে ডোমেন তো ডোমেন,
আর তার আগে যাই থাকবে প্রেডিকেট, আমার প্রেডিকেটের আগে ডাইরেক্ট আমার নট বসে যাবে। ঠিক আছে? এতটুকু মনে রাখবে। ক্লিয়ার? জি ম্যাম। রিয়াল আপনাদেরকে সব অলরেডি প্রোভাইড করা হয়েছে, আর নেক্সট কোয়ান্টিফায়ার পরের ক্লাসে বুঝিয়ে দেবো। ঠিক আছে? ক্লিয়ার? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, তাহলে আমরা একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই।